You are welcome to my channel Grammar School 26. এই ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন কাজে লাগে এমন বেশ কিছু সেন্টেন্স, তাদের গঠন এবং ওয়ার্ড মিনিং শিখব। আশা করি এই ভিডিওটিও তোমাদের জন্য খুব উপকারী হবে। লেটস স্টার্ট। তোমরা কবি নজরুলের নাম শুনিয়া থাকবে। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হোয়াইট নজরুল। তারা এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। They will have reached home by this time. সে আমার কথা স্মরণ করিয়া থাকিবে। He or she will have remembered my word. রাত 8টায় ট্রেন, আমরা ততক্ষণে স্টেশনে পৌঁছে যাব। The train is at 8 p.m. We'll have reached the station by then. 7 অক্টোবর আমাদের বিয়ের 20 বছর হবে। On 7 October we'll have been married for 20 years. সোমবারের মধ্যে চিঠি পেয়ে যাব। I will have received the letter by Monday. আপনার কাজ কখন শেষ হইবে? When will you have finished your work? পরশু তারা ফেনী চলে যাবে। They will have gone to Feni by day after tomorrow. সে কি এতক্ষণে খবরটি পেয়ে থাকবে? Will he have got this news by this time? তাহারা কাজটি জুন মাসের মধ্যে শেষ করে থাকবে। They will have finished the work by June. আমি বিকাল 5টার মধ্যে বইটি পড়ে ফেলব। I shall have finished reading the book by 5 p.m. আমার কাছে এখন পর্যাপ্ত টাকা নেই, কিন্তু পরের গ্রীষ্মে আমার কাছে যথেষ্ট টাকা থাকবে। I haven't enough money now, but by next summer I will have a lot of money. আমরা এতক্ষণ যে সেন্টেন্সগুলো শিখলাম সেগুলো ছিল ফিউচার পারফেক্ট টেন্সে। বাংলা ক্রিয়াপদের শেষে আ থাকব, আ থাকবা, আ থাকবে, আ থাকবেন ইত্যাদি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখানে একটু মিস্টেক হয়েছে, এটা পারফেক্ট হবে। স্ট্রাকচার: সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে এক্সটেনশন। আই ও উইয়ের পরে শ্যাল হ্যাভ বসে, অন্যান্য ক্ষেত্রে উইল হ্যাভ বসে, তবে বর্তমানে সকল পার্সনের সাথে উইল হ্যাভ ব্যবহার করা হয়। সূর্য ওঠার আগে আমরা মাঠে গিয়েছিলাম। উই হ্যাড ওয়েন্ট টু দ্য ফিল্ড বিফোর দ্য সান রোজ। আমি কলেজ যাবার পর তুমি এসেছিলে, বা আমি কলেজ যাবার পরে তুমি এসেছিলে। ইউ কেম আফটার আই হ্যাড গন টু কলেজ। তারা স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে দিল। দ্য ট্রেন লেফট আফটার দে হ্যাড রিচড দ্য স্টেশন। তুমি আসবার পূর্বে আমি চিঠিটি লিখেছিলাম। আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর ইউ কেম। এখানে লক্ষ্য করো, বাংলা বাক্যে যদি আগে বা পূর্বে থাকে তাহলে তার ইংরেজি হবে বিফোর, এবং তখন পাস্ট পারফেক্ট টেন্স পূর্বে বসবে আর পাস্ট ইনডেফিনিট টেন্স পরে বসবে। আবার বাংলা বাক্যে যদি পর বা পরে থাকে তাহলে তার ইংরেজি হবে আফটার, এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে আর আফটারের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স বসে। বৃষ্টি থামার পর আমরা রওনা দিলাম। উই স্টার্টেড আফটার দ্য রেইন হ্যাড স্টপড। ঘন্টা বাজার পূর্বে আমরা ক্লাসে প্রবেশ করলাম। উই হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম বিফোর দ্য বেল র্যাং। পুলিশ এলে বা পৌঁছালে চোর পালিয়ে যায়। হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড দ্য থিফ হ্যাড এসকেপড। অথবা দ্য থিফ হ্যাড এসকেপড হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড। এখানে হোয়েন যুক্ত অংশটুকু আগে বা পরে লেখা যাবে, তাতে অর্থের কোনো পার্থক্য হবে না। এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলি শিখলাম সেগুলো ছিল পাস্ট পারফেক্ট টেন্সে। অতীতকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অতীতে দুইটি কাজ ঘটিলে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, এবং যে কাজটা
পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা পাস্ট পারফেক্টের গঠন। আর পাস্ট ইনডিফিনিট গঠন এর আগে আমি বলেছি সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তার পূর্বে অবশ্যই হ্যাড বসাতে হবে। বাংলা বাক্যে পূর্বে বা আগে শব্দটি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বাক্যের প্রথম অংশে বসবে, আর বাংলা বাক্যে পরে বা পর শব্দটি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বাক্যের পরের অংশে বসবে। উদাহরণগুলিতে এটা সুন্দরভাবে দেখানো হয়েছে। মনে রাখতে হবে, অতীতকালে দুইটি কাজ সংঘটিত না হলে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, অর্থাৎ তখন অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স তখনই আমরা ব্যবহার করতে পারবো যখন অতীতে একই সাথে দুইটি কাজ ঘটবে, সেই দুইটি কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেইটার বেলায় হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর অতীতে একটি কাজ যতই অতীতে ঘটুক সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।